শুভ সন্ধ্যা। এসএসসি জিডি কনস্টেবল 2024-এর ফিজিক্যাল মেডিকেল অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। প্রতিদিন আমাদের এখন বিকেল হচ্ছে, প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেল। যেদিনই বিকেল হচ্ছে, বিকেল 5টার সময় প্রতিদিন রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা দিন আজকে রেজাল্ট দেবে, কালকে রেজাল্ট দেবে, সত্যি আর কারো ভালো লাগছে না। ঠিক আছে, তো রেজাল্ট মানে একজন আরটিআই করেছিল, মানে সে আর কি দেখেছে, তাকে রিপ্লাই করেছে যে রেজাল্ট এই উইকে দেবে না, পরের উইকে দেবে। ঠিক আছে, মানে পরের সপ্তাহে দেবে। তো এসএসসিকে তো বিশ্বাস নেই, হয়তো আজকে রাতেই রেজাল্ট দিয়ে দিল, বা রবিবারেও রেজাল্ট দিতে পারে, মানে কালকে আগামীকালও রেজাল্ট দিতে পারে। কারণ কি, আগের বারও রবিবারেই রেজাল্ট দিয়েছিল। তো হয়তো দেখি নেক্সট উইকের মধ্যে তো অবশ্যই দেবে, কারণ অনেক দিন হয়ে গেছে। আর একটা আমাদের তো বলেছিল যে 21 তারিখে আর কি নাকি জয়নিংয়ের একটা জয়নিং লেটার দেওয়ার কথা আছে রোজগার, মানে রোজগার মেলা থেকে। তো দেখো, তার মানে ডিসেম্বরের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো রেজাল্টে একটু লেট করছে, তো কিছু করার নেই, আমাদের এটুকু তো সহ্য করতেই হবে। আর এই পর্যায়টা মানে এখন আমরা যে যে পরিস্থিতিতে আছি, এই জায়গাটা কিন্তু আমরা আর কোনো সময় পাবো না, বা এইরকম একটা পরিস্থিতির শিকার কিন্তু আর কোনো সময় হবো না। তো এই সময়টাকে একটুখানি সেভাবে উপভোগ করো না, কেন খারাপ কিছু ভাবছো? ভালোভাবে উপভোগ করো, যেটা জীবনে তো একটা সময়ই আসবে। তুমি যদি সাকসেস পেয়ে যাও, তাহলে তো এই সময়টা আর কোনো দিন আসছে না। তো এই সময়টাকে আর একটা সপ্তাহ তো আছে, এটাকে উপভোগ করতে থাকো। ঠিক আছে, অবশ্যই আসবে পরের সপ্তাহের মধ্যে, আর ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, জয়নিং তো জানুয়ারিতে হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, যে যাদের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম বা 5 নম্বর বেশি আছে, তারা একটু চাপে আছো, বুঝতেই পারছি তারা একটু চাপে আছো। ঠিক আছে, তো তারা অবশ্যই এখন কি করো, যে এই যে এটা যে যদি ফেল করে যাও, যদি যদি ফেল করো, যদি পাস করে যাও তো কোনো ব্যাপারই না, তাহলে তো হয়ে গেল। যদি ফেল করে যাও তো কোনো চাপ না, 2-1 দিন ঠিক আছে, কিছু করার নেই, ভাগ্য ওটা। তোমার তো সম্পূর্ণটা তুমি দিয়েছো, তারপর তুমি যদি 2-1 নম্বরের জন্য বাদ চলে যাও তো কিছু করার নেই, আবার রিস্টার্ট করতে শুরু করো। দেখো, 2025-এ ভ্যাকান্সি আছে, 2026-এর আবার ফের একটা ভ্যাকান্সি বার করে দিয়েছে জিডি কনস্টেবলেরই। তার মানে বুঝতে পারছো যে আমাদের ভারতবর্ষের মধ্যে যদি কোনো ছেলের 170+ হাইট থাকে, বা একটা মেয়ের 157+ হাইট থাকে, যদি মেডিকেলি ফিট হয়ে থাকে, তার হাত পা ভাঙা বা কোনো কিছু এইসব জিনিসগুলো বা অন্য কোনো কিছু যদি না থাকে, সেই ছেলে বা সেই মেয়েটা যদি চাকরি না পায়, তার মানে কিন্তু পুরো দোষটা তার। ঠিক আছে, সরকারের কিন্তু কোনো কিছু না, অন্য কিছুতে হলে বলা যায়, কিন্তু আমাদের ডিফেন্সে যেটা জিডি কনস্টেবল কিন্তু প্রত্যেক বছর একটা একটা করে বার করছে। ওটাও ধরেছে আমাদের এটা জয়নিং করাবে, তারপর আবার কি করছে, এটা জয়নিংয়ের পরেই 1 মাস পরেই কি হচ্ছে, ওটা পরীক্ষা হচ্ছে। আবার দেখবে 2025-এ যেটা 2025-এরটা দেখবে জয়নিং হওয়ার আবার 1 মাস বা 2 মাস পর আবার ফের ওটার মাঠ, মানে ওটার আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেইভাবে এভাবে করে প্রত্যেকটা বছর দেখো বার হতেই থাকছে। আর এটাতে যেমন এটাতে ভ্যাকান্সি এরকম আছে, তো দেখবে ভ্যাকান্সিটা আশা করি এখনও ইনক্রিজ হবে, প্রায় 50,000-এর কাছাকাছি চলে যাবে 2025-এর ভ্যাকান্সিটা। 2026-এও প্রথমে 30,000-এর কাছাকাছি হয়তো ভ্যাকান্সি আসবে, তারপর আবার বেড়ে শেষ পর্যন্ত আবার কি সে 50,000-এর কাছাকাছি চলে যাবে, মানে প্রতি বছর 50,000 করে ছেলে নিচ্ছে। তো অবশ্যই তোমাকে তো এখন খাটতে হবে। ঠিক আছে, ওখান থেকে ভ্যাকান্সি তো আসছে জিডি কন্ট্রোলের জন্য, তো তোমাকে তো এখন প্র্যাকটিসটাকে তো চালিয়ে যেতে হবে, তারপর তো তুমি চাকরিটাকে পাবে না। তো অবশ্যই আর একটা জিনিস কি, আমাদের এখন বর্তমান সময়ে দেখো, একে তো মাথায় চাপ যে রেজাল্টে নম্বরে হবে কি না। ঠিক আছে, আবার তার মধ্যে থেকে আর একটা জিনিস হচ্ছে, যে কোনো কয়েকটা ইউটিউবার আছে, তারা ভিডিও বানিয়ে দিচ্ছে যে ক্রুশিয়াল ডেট নিয়ে রিজেক্ট করছে। কাকে একজনকে পেয়েছে সেটাকে নিয়েই সবাই মিলে দিচ্ছে, সেটা ঠিক কি ভুল তাও কোনো ঠিক নেই, সবাইয়ের একই ভিডিও যে ক্রুশিয়াল ডেট, আর তোমরা শুধু সেটাকে নিয়েই ভয় পাচ্ছ যে ক্রুশিয়াল ডেট নিয়ে। দেখো, এর আগেও তো হয়েছে পরীক্ষা। ঠিক আছে, এর আগের পরীক্ষাগুলোতেও ক্রুশিয়াল ডেট। দেখো, একটা জিনিস কি জানো তো, কোনো একটা ছেলে ওবিসি সেন্ট্রালাইজ বা এসসি সেন্ট্রালাইজ যাই হোক, বা ডোমিসাইল সার্টিফিকেট কোনো সময় মানে খুব কম, যে ফর্ম ফিল আপ করার আগেই ওগুলোকে বানিয়ে রেখে দেয়, কেউ করেনি। আমার ছিল, আমার কেন ছিল, কারণ আমি 2022-এ যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি যখন মেডিকেলে গিয়েছিলাম, সেই জন্য আমি বানিয়েছিলাম। ঠিক আছে, এভাবে হয়তো কেউ আর্মির জন্য গেল, ধরো 100টা ছেলের মধ্যে খুব জোর গেলে, যদি ফর্ম ফিল আপের আগে হয়, ফর্ম ফিল আপের আগের খুব জোর হয়তো 5 থেকে 10 জন, খুব জোর 100-র মধ্যে, তার বেশি নয়। আর হয়তো 10-15 জনের কি, যে আগে এক্সাম দিয়েছে কোনো, সেই জন্য ডোমিসাইল বা কোনো কিছু সেন্ট্রালাইজ করিয়েছে, সেই জন্য ওগুলো বার করা ছিল। ঠিক আছে, তো সেই জন্য তারা দিয়েছে, বাকি কিন্তু সবাই নতুন। সবাই যখন ডোমিসাইল বানায় তখন হচ্ছে কি না, তুমি মেডিকেলের জন্য ডাক পাই, তখন দেখে যে না এবার তোমার ভেরিফিকেশন হবে, তখন সে বানাতে যায়। তাও দেখবে আগে মেডিকেলের ডেট দিয়ে দেয়, তারপর 2-4 দিন আগে। ঠিক আছে, তো একদম সেন্ট্রালাইজ, মানে ওই জিনিসগুলোকে নিয়ে, যে ক্রুশিয়াল ডেট নিয়ে না আগে কোনো সময় রিজেক্ট হয়েছে না এবার। তুমি একটা জিনিসই দেখো, সবাই বলছে যে খুব রিজেক্ট হচ্ছে, এর জন্য রিজেক্ট হচ্ছে। ঠিক আছে, মানে আমাদের ক্রুশিয়াল ডেট নিয়ে রিজেক্টের আর কি আসছে, তোমার ইমেল আসছে। তোমার চেনা কজনের ইমেল এসছে তুমি সেটা বলো। তুমি নিজে যদি ওবিসি হয়ে থাকো বা এসসি হয়ে থাকো, তোমার কি এসেছে? তোমার তো আসেনি।
তার মানে তুমি একটা জিনিস বোঝো, আমারও তো ডোমিসাইলের জন্য আসেনি, তো আমি আশেপাশে যাকেই জিজ্ঞেস করছি কারও আসেনি। তাহলে একজনের সেটা সত্যি কি মিথ্যা তার কোনো ঠিক নেই, যে কেউ কোনো কোনো ইউটিউবার বানিয়ে দিচ্ছে ভিডিও, সেই ভিডিওগুলোকে দেখছো, দিয়ে দেখে সারাদিন একে তো তোমার রেজাল্টের নিয়ে সমস্যা যে কাট অফ হবে কি না, আবার ওটাকে নিয়ে মাথায় চাপ নিয়ে বসে আছো। এটা কিন্তু 2025 ছেলেদেরও আমি বলে থাকছি, কারণ 2025 কি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা যদি এই নিয়ে পড়ে থাকো যে দাদা ক্রুশিয়াল ডেটে যদি না হয়, যদি আমাদেরকে রিজেক্ট করে দেয় পরে, তাহলে পড়াশোনা করে কী হবে? আরে কখন কী হবে তোমার তো এখন আর কিছু করার নেই, তাই না? তুমি কি পরীক্ষা দেবে না? কারণ কি, যে ফর্ম ফিল আপ তো শেষ হয়ে গেছে, মানে ক্রুশিয়াল ডেট তো চলেই গেছে, তাহলে এরপর তুমি যদি বানাও তাও তোমার সেই একই ব্যাপার, ঠিক আছে? তো হ্যাঁ, একটা জিনিস কি, যারা 2026-এর পরীক্ষা দেবে তারা তখন মানে ওর আগে বানিয়ে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় বা ভয় লাগে, বা এবার আগে এইবারটা দেখোই না, যদি রিজেক্ট করে দেয়, রিজেক্ট তো করছে না, না? দেখো সেটাকে তুমি দেখো যে সবাইকে তো আর পাঠাচ্ছে না এখনো, আর রেজাল্টটা দিক, যদি করে তখন তোমরা বানাতে পারো, বা 2025-এর আর কিছু করার নেই, তার মানে তোমরা কি পড়াশোনাটাকে তোমরা করো, ঠিক আছে? ওইসব নিয়ে চিন্তা করো যে ক্রুশিয়াল ডেটে না আগে কোনোবার তোমাদেরকে রিজেক্ট করেছে, না এবার রিজেক্ট করবে, না হয়তো পরবর্তীকালে হয়তো রিজেক্ট করবে। কারণ কি, কারণ কেউ যতদিন পর্যন্ত ডাক না পায় না মেডিকেলের জন্য বা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ততক্ষণ পর্যন্ত ওদের মানে ডকুমেন্টস ঠিক করতে ভালোই লাগে না। আরে প্রথমে আমি পরীক্ষা দিচ্ছি না কিছু না, আমার পরীক্ষা কেমন হবে তার নেই, ঠিক একটা ফর্ম ফিল আপ করছি, তার জন্য আমি যদি সব মানে আমি ডোমিসাইল বা কোনো কিছু তুলে রেখে দিই, কারো ইচ্ছা করবে না, কেউ করবে না ওটা, ঠিক আছে? তো সেই জন্য কি, ওগুলো নিয়ে ফালতু কোনো চিন্তা করো না, ওসব জিনিসগুলো কিছুই না, পড়াশোনা করো। তুমি সামনে আর তো 2 মাসও নেই, তারপরে তো পরীক্ষা। এই কয় মাস ভালো করে মানে পড়াশোনাটাকে চালিয়ে যাও, তারপরে মাঠ মেডিকেলের সময় আবার ফের মাঠ মেডিকেল আশা করি এবার একসাথে আবার ফের হবে। আর হয়তো এবার চিপ দিয়ে, যেটা মাইক্রো চিপ যেটা বলেছিল, যে চিপ লাগিয়ে হয়তো এবার গ্রাউন্ডে হলো মাঠ, তো মাঠটাকে ভালো করে প্রথম থেকে প্র্যাকটিস করবে। সেই জন্য আমি বলছিলাম যে যারা মাঠ একটু কম পারো বা খারাপ পারো, তারা এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো, একটু একটু করে সপ্তাহে 2-3 দিন করে যাও। তারপরে যেগুলো আর কি আছে তোমার যার যার প্রবলেম আছে মেডিকেলে, সেই জিনিসগুলোকে এখন থেকে ঠিক করা শুরু করো কয়েকটা। আমি দেখবে এর আগে ভিডিও বানিয়েও দিয়েছি। যাদের পড়াশোনার বিষয়ে কোনো কিছু আছে, বা যারা নতুন চ্যানেলটাতে, তারা দেখো আগে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে দেখো অনেক টিপস দেওয়া আছে যে কী পরীক্ষাতে আছে, সব কিছু বিষয় দেখো বলা আছে, সেগুলোকে তোমরা চেক করে নাও। আর যদি নতুন আরও কোনো কিছু দরকার পড়ে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আর হচ্ছে একটা জিনিস, যে ক্রুশিয়াল ডেট নিয়ে না কোনো চিন্তা করবে, কোনো রিজেক্ট হবে না, না কিছু হবে, ঠিক আছে? ওটা সে মানে কে একজনের হয়তো বা দুজনের হয়তো অন্য কোনো প্রবলেমের জন্য এসেছে হতে পারে, সেটা হয়তো তোমাদেরকে ছাপিয়ে তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছে তারা, তারা শুধু ভিউজের জন্য ভিডিও বানাচ্ছে, তোমরা সেটাকে দেখে ফালতু মাথায় চিন্তা নিচ্ছ, ঠিক আছে? রেজাল্টও পরের সপ্তাহের মধ্যে চলে আসবে, সব কিছু জানাই যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।